হালকা বাঁশ দিয়েছেন, তো এখন যদি বৃষ্টি হয় বা ঝড় বাদল হয় তো আপনি এই গাছগুলো কিভাবে রক্ষা করবেন? এটা কিন্তু আপনার একটা ভুল, আমি যা মনে করি। হ্যাঁ, এটা একটা ভুল, তার কারণ আমি বুঝতে পারিনি যে এতটাই পেঁপো ধরবি গাছে। আসলে তিনি বুঝতেই পারেননি যে এতগুলো পেঁপো ধরবে। তেমন পরিকল্পনা করেছি যে আমি আবার নতুন করে খুঁটে দেবো গাছ। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পেঁপো যারা চাষ করতে চাই তাদের জন্য এটা খুব কাজে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাদায় তিনি এখানে দেখতে পাচ্ছি 3টা পেঁপো নিয়েছে, এখানেও দেখতে পাচ্ছি তিনি 3টা পেঁপো নিয়েছে, কিন্তু টপলেটের জাতে একটা পেঁপে একটা বাধায় একটা ঝোপায় আপনার 2টা 3টা পেঁপো ধরে। তো আপনি 2টা 3টা নিতে পারবেন না। যদি আপনি পেঁপোটা বড় করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পেঁপোর পরিচর্যা আছে, অনেক পরিচর্যা আছে। সেটা হচ্ছে কি, আপনি কিভাবে সেই পরিচর্যা করবেন? আপনাকে শুধু একটা পেঁপো নিতে হবে। যে আপনি মায়া করে আপনি 3টা পেঁপোই নেবেন, এই কাজটা কিন্তু করা যাবে না। আপনাকে পেঁপো নিতে হবে একটা, আর একটা পেঁপো যদি নেন, একটা পেঁপো আপনার 2 থেকে 3 কেজি হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি এক বাদায় আপনি 3টা পেঁপো নেন তাহলে আপনার পেঁপোগুলো ছোট হবে, আকারে ছোট হবে, শেপগুলো খারাপ হবে, একা বেঁকা হবে, মানে পেঁপোগুলো অন্য সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে না। সেজন্য আপনাকে কি করতে হবে? একটা বাদায় একটা পেঁপো নিতে হবে। আমি 4 শতক মাটিত 49টি গাছ রোপণ করেছি পরীক্ষামূলক ভাবে। পেঁপো দেখে আমি এতটাই অবাক, আমি সামনে বছর 5 বিঘে মাটি লিজ নিয়েছি শুধু এই পেঁপো চাষ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপো কত ধরেছে একটা গাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট প্রজেক্টে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একটা 4 শতক জমি, তাই না? আচ্ছা, 4 শতক জমিতে তিনি 49টি গাছ রোপণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ভালো পেঁপো ধরেছে। আচ্ছা, আপনি এটা কোন জাতের পেঁপোটা রোপণ করেছেন? এই জাত হচ্ছে আপনার টপ লেডি। আচ্ছা, আপনি যে টপ লেডি চাষ করেছেন, আপনি কি এর আগে কখনো পেঁপোর সঙ্গে সংযুক্ত আছেন, মানে পেঁপো চাষ করেছিলেন কিনা? আমি কখনো পেঁপো চাষ করিনি, তবে আমি এক জায়গায় দেখেছি, দেখার পরে এতটাই ওখানে পেঁপো ধরেছে, সেই জন্যই নিজেই আমি চাষ করলাম পরীক্ষামূলকভাবে। আপনারা দেখেন কত পেঁপো ধরেছে এই টপ লেডি। আচ্ছা, আপনি এখানে যে আপনার আগে থেকে কোনো অভিজ্ঞতা আছে বলে আপনি মনে করেন কিনা? মানে এটাই ফার্স্ট টাইম? আচ্ছা, এত ফার্স্ট টাইমে যে আপনি এত ভালো রেজাল্ট আনবেন, আপনি কি কখনো কল্পনা করেছেন? কখনো কল্পনা করতে পারিনি, তবে বীজটা খুব ভালো, টপ লেডি, খুব সুন্দর পেঁপো হয়। হ্যাঁ, আচ্ছা, টপ লেডি জাত যে আপনার হচ্ছে এই যে কাঁচা এবং হচ্ছে পাকা, মানে সবজি এবং হচ্ছে পাকে খাওয়ার জন্য উপযুক্ত একটা জাত। দুটাই ভালো, সবজিও চাহিদা আছে, পাকাও। আচ্ছা, আপনি এখন বর্তমান এই যে টপ লেডির জাতটা আপনি করেছেন, বাজারে আপনার এই ফল মানে অন্য অন্য পেঁপের তুলনায় মানে এই পেঁপেটার চাহিদা কেমন? মানে অন্য কিউট লেডি আছে, আপনার হচ্ছে টপ লেডি আছে, তারপর আরো দেশীয় জাত আছে। যত জাত আছে তার মধ্যে সবচাইতে সবজির দিকে টপ লেডি ফার্স্ট। মানে বাজারে নিয়ে যাওয়ার পরে এর আকর্ষণটাই অন্যরকম। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফলের শেপগুলো কত সুন্দর। মানে একটা ফল এখানে আপনার সর্বোচ্চ কত কেজি পর্যন্ত একটা ফল হতে পারে? সর্বনিম্ন 1.5 কেজি, আর সর্বোপর 3 কেজি। আচ্ছা, আপনি এই পেঁপোর জমির পরিচর্যাটা কিভাবে করেছেন? আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন। পরিচর্যা বলতে গিয়ে ফার্স্টে আমি গর্ত করে নিয়েছি, গর্ত করার পরে ওখানে একটু সার, মানে ভার্মিকম্পোস্ট সার, একটু জৈব সার গর্তের মধ্যে দিয়ে একটু 2-4 দিন রেখে দিয়ে আমি পরে আবার মাটিটা একটু আলগা করে গ্যাস বের করে দিয়ে ওখানে আমি চারা রোপণ করছি। তারপরে পাউশ, আবার জৈব সার আস্তে আস্তে একটু হালকা স্প্রে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে আপনার এই যে একটা গাছে এত পরিমাণ ফল ধরে আছে। হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু তিনি কিন্তু সেফটি দেননি, মানে এই যে ঢোকা গাছে যে আপনার হচ্ছে বাঁশ দেওয়া লাগে, হ্যাঁ, বাঁশ দিয়ে খুঁটি দেওয়া লাগে, মানে যাতে পেঁপের গাছ আপনার বাতাস হলে যেন হেলে না যায়। হ্যাঁ, তো আপনি কিন্তু এই ভুলটা করেছেন যে আমি দেখতে পাচ্ছি খুব হালকা হালকা বাঁশ দিয়েছেন। তো এখন যদি বৃষ্টি হয় বা ঝড় বাদল হয় তো আপনি এই গাছগুলো কিভাবে রক্ষা করবেন? এটা কিন্তু আপনার একটা ভুল, আমি যা মনে করি। হ্যাঁ, এটা একটা ভুল, তার কারণ আমি বুঝতে পারিনি যে এতটাই পেঁপো ধরবি গাছে। আসলে তিনি বুঝতেই পারেননি যে এতগুলো পেঁপো ধরবে। তেমন পরিকল্পনা করেছি যে আমি আবার নতুন করে খুঁটে দেবো গাছে। এতটাই পেঁপো ধরেছে আমি কল্পনা করতে পারিনি। আমি ভাবলাম যে হতে
অল্প পেঁপো ধরবে সেজন্য প্রথম দেখে অল্প পেঁপো ধরবে, তাই না? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টপ লেডি একটা জাত, তিনি হচ্ছে এই পেঁপোটা চাষ করে মানে এতটাই স্বাবলম্বী হচ্ছে যে এখন বর্তমান বাজার দর কত টাকা বিক্রি করতেছেন জানো? বাজারে বর্তমান 1200 টাকা মন। 1200 টাকা মন। এটা হচ্ছে শুধু সবজির জন্য। সবজি। তবে আপনার প্ল্যান কি এটা পাকানোর কোনো মানে সম্ভাবনা আছে কিনা? পাকালে আপনার ওই যে 40-45 টাকা কেজি বেচা যাবে, কিন্তু আপনি পাকাচ্ছেন না, মানে পাকাচ্ছেন না এই কারণে যে গাছে যে পেঁপো ধরেছে হঠাৎ ভেঙে যেতে পারে সে ভয়ে আমি আগে মানে বাজারে সেল করে দিচ্ছেন, তাই না? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে আমরা দেখতে পাচ্ছি। তবে আপনার কিন্তু আরেকটা ভুল আছে, আপনি কি সেটা এই গাছে কি ভুল আছে আপনি কি বলতে পারবেন? সেটা হচ্ছে ভুল ধরতে পারছে যে ছোট ছোট যেগুলো মানে পেঁপে এগুলো মানে একটা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পেঁপো যারা চাষ করতে চাই তাদের জন্য এটা খুব কাজে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাদায় তিনি এখানে দেখতে পাচ্ছি 3টা পেঁপো নিয়েছে, এখানেও দেখতে পাচ্ছি তিনি 3টা পেঁপো নিয়েছে, কিন্তু টপ লেডি জাতে একটা পেঁপে একটা বাধায় একটা ঝোপায় আপনার 2টা-3টা পেঁপো ধরে। তো আপনি 2টা-3টা নিতে পারবেন না। যদি আপনি পেঁপোটা বড় করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পেঁপোর পরিচর্যা আছে, অনেক পরিচর্যা আছে। সেটা হচ্ছে কি আপনি কিভাবে সেই পরিচর্যা করবেন, আপনাকে শুধু একটা পেঁপো নিতে হবে। যে আপনি মায়া করে আপনি 3টা পেঁপোই নেবেন এই কাজটা কিন্তু করা যাবে না। আপনাকে পেঁপো নিতে হবে একটা, আর একটা পেঁপো যদি নেন একটা পেঁপো আপনার 2 থেকে 3 কেজি হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি এক বাদায় আপনি 3টা পেঁপো নেন তাহলে আপনার পেঁপোগুলো ছোট হবে, আকারে ছোট হবে, শেপগুলো খারাপ হবে, একা বেঁকা হবে, মানে পেঁপোগুলো অন্য সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে না। সেজন্য আপনাকে কি করতে হবে, একটা বাদায় একটা পেঁপো নিতে হবে। তো প্রিয় দর্শক আমরা হচ্ছে আপনি হচ্ছে যে বললেন যে আপনি 5 বিঘে জমি লিজ নিয়েছেন, তো এটা কি জন্য নিয়েছেন? শুধু আপনি এই পেঁপো চাষ করার জন্য নাকি হচ্ছে আপনি অন্য কোনো ফসল চাষ করার জন্য আপনি এই লিজগুলো নিয়েছেন? আমি আলু চাষ করতাম, আখ চাষ করতাম, মানে আগেকার পেশা এগুলো ছিল আপনার, তাই না? কিন্তু পেঁপে দেখে আমার মাথা অটোমেটিক মানে পাগল হয়ে গেছে যে পেঁপো এরকম ধরে। এই জন্য আমি সামনেবার 5 বিঘা মাটি নিজ নিয়েছি শুধু পেঁপে চাষ করি, কারণ পেঁপোতে একটু পরিশ্রম কম। পরিশ্রম কম মানে ভদ্রভাবে আসে, আপনি কাজ করা যায়, ভদ্রভাবে আসে, পরিশ্রমটা করা যায়। আর হচ্ছে আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই যে আপনি 49টা গাছ রোপণ করেছেন 4 শতক মাটিতে, তো এই 49টা গাছের ভিতর আপনার কয়টা গাছ আপনার এখানে মানে যে এই যে পুরুষ আর মহিলা হওয়ার সম্ভাবনা থাকে, তো কয়টা গাছ আপনার এখানে পুরুষ হয়েছে আর কয়টা গাছ আপনার মহিলা হয়েছে? পুরুষ হয়েছে শুধুমাত্র একটা গাছ পুরুষ হয়েছে, তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁপো ধরেছে, কি তাই না? হ্যাঁ, তাতেও পেঁপো ধরেছে। কিন্তু এগুলো টপ লেডি জাতের কিন্তু আপনার সাধারণত পুরুষ হয় না, হয় না বলেই চলে। আর হচ্ছে আপনার সবকিছু মহিলা হয়, তাই না? তো আপনার আমি দেখতে পাচ্ছি এখানে প্রিয় দর্শক এখানে কিন্তু পুরুষ গাছেও আপনার হালকা হলেও পেঁপো ধরেছে। তো আপনি অন্য জাত কেন আপনি ডিসাইড করলেন না যে এই পেঁপো চাষ করার জন্য? মানে আরো তো অনেক জাত আছে, তো টপ লেডি জাতটা কেন বেছে নিলেন? এই শুধু এই পাকা বিক্রি এবং হচ্ছে সবজির জন্য এই জাতটাই? পাকাও বিক্রি এবং সবজি বিক্রি হয় এবং পেঁপো ধরে, মানে অত্যন্ত পেঁপো ধরে এই টপ লেডি জাতটা। হ্যাঁ, তো প্রিয় দর্শক জাতে সবচেয়ে ভালো জাত এই টপ লেডি জাত, তাই না? তো আপনি হচ্ছে কতদিন মানে এই পেঁপো চাষ যেদিন থেকে রোপণ করলেন তার কত দিনের ভিতর আপনার এই গাছে ফলন চলে আসছে, আপনি যদি সেটা বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। এই গাছ রোপণ করার 45 দিন পর থেকেই পেঁপো ধরা শুরু করছে। 45 দিন পর থেকে আপনি মাটির থেকে দেখতে পাচ্ছেন, মাটির থেকে এক হাত, তাই না? তো মাটির থেকে যদি এক হাতে পেঁপো ধরে, আপনার এলাকায় কি অন্য কৃষকেরা এগুলো পেঁপো চাষ করেছে কি আগে কখনো? আগে কখনো করিনি, তবে আমার দেখা দেখি একটু মানে করার আগ্রহ আর কি দেখতে পাচ্ছেন। এলাকায় তো আপনি হচ্ছে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, তাই না? আলোড়ন সৃষ্টি মানে মানুষ পাগল হয়ে গেছে, মানে আসে তারা এখানে আসে, জমিতে আসে, তারা বসে থাকে পেঁপো দেখে। তো আপনি এই হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিস্টার হোসেন, তিনি হচ্ছে এই পেঁপো চাষ করে আসলেই অনেক স্বাবলম্বী হচ্ছে, আর সামনে তিনি আরো প্ল্যান করছে যে এই পেঁপো চাষ করার। তো আপনার যারা পেঁপো চাষ করবেন অবশ্যই আগে পরীক্ষামূলকভাবে কিছু চাষ করে আপনি যদি দেখেন যে অভিজ্ঞতা নিতে হবে, আপনি যদি করে বড় ধরনের মানে বড় প্রজেক্ট করে লস খাওয়া
হ্যাঁ, এটা এখনকার কোনো ইয়ে না। তো যাই হোক, আপনারা যারা পেঁপো চাষ করতে চান অবশ্যই আগে আপনি ছোট আকারে ছোট পরিসরে আপনি হচ্ছে আগে পেঁপো চাষ করে পরীক্ষামূলক আগে অভিজ্ঞতা নিতে হবে, তারপরে আপনি বড় পরিসরে আপনি হচ্ছে যাইতে পারবেন, তাই না? তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, আশা করি সকলে ভালো থাকবেন।